এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পাওয়ার পরে একজন টিচারের বেতন কত হয় সেটা স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে এই 3টা পর্যায়ে একজন টিচারের বেতন কত হয় সেই বিষয়টাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো এই বিষয়টা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে স্টার্টিং পর্যায়ে একজন টিচারের বেতন কেমন। প্রথমেই আসি স্কুল পর্যায়ে। স্কুল পর্যায়ে এখানে 2 ধরনের বেতন স্কেল রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বিএড ছাড়া আর একটা হচ্ছে বিএড থাকলে, বিএড সার্টিফিকেট থাকলে। তো যাদের বিএড করা নাই তারা কেমন বেতন পায় প্রথমে আমরা সেটা জেনে নিই। বিএড যদি না করা থাকে তাহলে সেক্ষেত্রে এটার গ্রেড হবে হচ্ছে 11তম গ্রেড, আর মূল বেতন হবে হচ্ছে 12,500 টাকা। এর সাথে বাড়ি ভাড়া 1,000 টাকা যোগ হবে এবং চিকিৎসা ভাতা 500 টাকা যোগ হবে। সর্বমোট 14,000 টাকা একজন টিচার বেতন পাবে। আর যদি বিএড করা থাকে তাহলে এটার গ্রেড হবে হচ্ছে 10ম গ্রেড, এর মূল বেতন হবে হচ্ছে 16,000 টাকা, বাড়ি ভাড়া হচ্ছে 1,000 টাকা, এর সাথে চিকিৎসা ভাতা 500 টাকা যোগ হয়ে সর্বমোট 17,500 টাকা পাবে। অর্থাৎ বিএড করা না থাকলে একজন সহকারী শিক্ষক সে বেতন পাবে হচ্ছে 14,000 টাকা, আর একই পোস্টে যার বিএড সার্টিফিকেট নেই সে পাবে হচ্ছে 17,500 টাকা। এজন্য সবার উচিত যে বিএডটা কমপ্লিট করা। যারা এখন পর্যন্ত 18তম নিয়োগ পান নাই তাদের উচিত হবে দ্রুত, এই এখনও বিএডের ভর্তি কিন্তু চলমান রয়েছে, এই বিএডে ভর্তি হয়ে যেতে হবে। আর যারা অলরেডি দেখা যাচ্ছে স্কুলে জয়েন করে ফেলছে তাদের সময় রয়েছে 5 বছর। 5 বছরের মধ্যে বিএডটা কমপ্লিট করতে হয়, অর্থাৎ স্কুলে চাকরিতে জয়েনের পরে আপনি 5 বছর সময় পাবেন বিএড করার জন্য। এই 5 বছরের মধ্যে যদি আপনি বিএড করতে পারেন তাহলে এই বিএড স্কেলটা আপনি পাবেন, তাছাড়া এই বিএড স্কেল আপনি কিন্তু পাবেন না। এরপর আসি কলেজ পর্যায়ে যেটা রয়েছে। তো কলেজ পর্যায়ে একজন লেকচারারের গ্রেড হচ্ছে 9ম গ্রেড এবং তার মূল বেতন হচ্ছে 22,000 টাকা। তিনি বাড়ি ভাড়া পাবেন 1,000 টাকা এবং এর সাথে চিকিৎসা ভাতা পাবেন হচ্ছে 500 টাকা, অর্থাৎ সর্বমোট 23,500 টাকা তিনি হচ্ছে পাবেন। এরপর আসি স্কুল পর্যায়ে 2 এর জন্য, অর্থাৎ যারা 16তম গ্রেডে রয়েছে। তো এই 16তম গ্রেডের মূল বেতন হচ্ছে 9,300 টাকা, এর সাথে বাড়ি ভাড়া 1,000 টাকা যোগ হবে এবং চিকিৎসা ভাতা 500 টাকা যোগ হবে, অর্থাৎ সর্বমোট 10,800 টাকা পাবে হচ্ছে যারা 16তম গ্রেডে স্কুল পর্যায়ে 2 এ যারা যোগদান করবে। আর এর সাথে আপনি বাড়তি যেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে 2টা উৎসব ভাতা রয়েছে, সেটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই টাইমটাতে আপনি বেসিকের কেবলমাত্র 25% আপনি বোনাস পাবেন, অর্থাৎ 2টা ঈদ বোনাস পাবেন। আর এর সাথে বৈশাখ মাসে যে পহেলা বৈশাখে যে বৈশাখী ভাতা, সেই ভাতাটা মূল বেতনের 20% পাবেন হচ্ছে এই বৈশাখী ভাতা। তো এই ছিল মূলত একজন টিচার যে এনটিআরসি এর মাধ্যমে যোগদান করেছে, অর্থাৎ এমপিও পোস্টের জন্য যেই বেতন সেই বেতন কাঠামো। এখানে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি জানাই রাখি, সেটা হচ্ছে কোনো সহকারী শিক্ষক সে যদি 10ম গ্রেডে 10 বছর চাকরি করে তাহলে এই 10 বছর পরে সে একটা প্রমোশন পাবে, অর্থাৎ সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে সে প্রমোশন পাবে এবং তার বেতন গ্রেড হবে হচ্ছে 9ম গ্রেড এবং তার বেতন স্কেল হবে 22,000 টাকা। তো সেই মুহূর্তে সে বেতন পাবে হচ্ছে, মূল বেতন হবে 22,000 টাকা, এর সাথে বাড়ি ভাড়া হচ্ছে 1,000 টাকা যোগ হবে এবং চিকিৎসা ভাতা 500 টাকা যোগ হবে, অর্থাৎ সর্বমোট 23,500 টাকা বেতন পাবে হচ্ছে একজন সিনিয়র সহকারী শিক্ষক। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে সক্ষম হলাম যে একজন টিচার যে এনটিআরসি এর মাধ্যমে সদ্য নিয়োগ পেয়েছে, নিয়োগ পাওয়ার পরে সে কত টাকা বেতন পাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন এমন আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, অজানা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।